হ্যালো এভরিওয়ান, এই ভিডিওতে আমরা বাথরুমের জন্য কি পরিমাণ টাইলস লাগবে সেটা বের করব। অর্থাৎ একটা বাথরুম করতে বাথরুমের ওয়ালের জন্য কি পরিমাণ টাইলস লাগবে এবং বাথরুমের ফ্লোরের জন্য কি পরিমাণ টাইলস লাগবে, দুইটার হিসাবই আমরা করব। এবং দেওয়ালে এবং ফ্লোরে টাইলস করতে কি পরিমাণ সিমেন্ট বালি লাগবে, অর্থাৎ যে টাইলসটা লাগানোর জন্য যে মশলাটা লাগবে সেটা করতে কি পরিমাণ সিমেন্ট বালি লাগবে, এবং মিস্ত্রি খরচ কত আসবে টাইলসগুলো লাগাতে, এবং এখানে ফুটিং দিয়ে পয়েন্টিং করার জন্য কত টাকা খরচ হবে, টোটাল খরচটা আপনারা কিভাবে হিসাব করবেন সেটা বের করব, বের করা দেখাবো, এবং টাইলসের পরিমাণটা বের করা দেখাবো। তো এই ভিডিওটা যদি আপনারা সম্পূর্ণ দেখেন তাহলে আপনারা যে কোনো বাথরুমের জন্য টাইলসের পরিমাণ বের করতে পারবেন, ফ্লোরের জন্য টাইলসের পরিমাণ বের করতে পারবেন। তারপর টাইলস করতে কি পরিমাণ সিমেন্ট বালু লাগবে সেটাও হিসাব করে বের করে ফেলতে পারবেন। আর মিস্ত্রি আর পয়েন্টিং এর খরচটাও বের করতে পারবেন। তো প্রথমেই আমরা দেওয়ালের টাইলসের পরিমাণটা বের করব, তারপর ফ্লোরের টাইলসটা পরিমাণটা বের করব, তারপর আমরা এটা দুটোটা করতে কি পরিমাণ মশলা লাগবে অর্থাৎ সিমেন্ট বালি লাগবে সেটা বের করব। এরপর আমরা পয়েন্টিং এর জন্য কত টাকা খরচ হবে এবং মিস্ত্রির জন্য কত টাকা খরচ হবে সেটা বের করব। তো এটার জন্য আমাদের টাইলসের সাইজটা লাগবে, আর কি কি টাইলস আমরা টাইলসটা যেটা ব্যবহার করব এটার সাইজটা লাগবে। বাজারে বিভিন্ন সাইজের টাইলস পাওয়া যায়। আর আমাদের যে বাথরুমটা করব ওই বাথরুমের সাইজটা লাগবে। তাহলে আমরা প্রথমেই আমরা ওয়ালের টাইলসের পরিমাণটা বের করি। তাহলে ওয়াল টাইলস পরিমাণ বের করার জন্য আমরা প্ল্যান থেকে আমরা যে কোনো একটা বাথরুমের সাইজ নিব। এখান থেকে এখানে টয়লেট একটা আছে এটা নিচ্ছি। তো এই বাথরুমটা হচ্ছে প্রস্থটা হচ্ছে 4 ফিট 6 ইঞ্চি বাই 7 ফিট। তাহলে তাহলে এটা নিচ্ছি আমরা, একটু জুম করব। তাহলে আমরা এই বাথরুমের কি পরিমাণ দেওয়ালে টাইলস লাগবে সেটা আগে বের করে ফেলি, তারপর আমরা ফ্লোরেরটা বের করব। তাহলে আমরা এখানে আমাদের যে দেওয়ালটা আছে আমাদের এখানে বাথরুমের ভেতরের অংশের টাইলসটার পরিমাণটা বের করব। অর্থাৎ আমাদের এই অংশটুকু থেকে এতটুকু পর্যন্ত আমাদের টাইলস হবে, অর্থাৎ এখান থেকে এই অংশটুকু পর্যন্ত আমাদের টাইলস হবে। আর প্রস্থে যদি আমরা হিসাব করি এখান থেকে এতটুকু অংশ পর্যন্ত আমাদের টাইলস হবে। তাহলে আমাদের যে দৈর্ঘ্যটা দেওয়া আছে দৈর্ঘ্যটা হচ্ছে 7 ফিট, অর্থাৎ লম্বায় আমাদের এটা 7 ফিট আছে। আর এটা প্রস্থের মধ্যে আছে 4 ফিট 6 ইঞ্চি, 4 ফিট 6 ইঞ্চি। তাহলে আমাদের দৈর্ঘ্য আছে 7 ফিট, লম্বায় আছে 7 ফিট, আর প্রস্থে আছে 4 ফিট 6 ইঞ্চি। তাহলে 7 ফিট আমরা যদি একটা দেওয়ালের আয়তনটা একটা দেওয়ালের ক্ষেত্রটা যদি আমরা বের করি আমাদের টোটাল ক্ষেত্রটা লাগবে। প্রথমে আমরা দেওয়ালের ক্ষেত্রটা বের করব। তারপর আমরা যদি টাইলসের একটা ক্ষেত্র পাই তাহলে আমরা দেওয়ালের টোটাল ক্ষেত্রটাকে যদি একটা টাইলসের ক্ষেত্র দ্বারা ভাগ করে দিই তাহলে আমাদের টোটাল টাইলসের পরিমাণটা চলে আসবে। তো প্রথমে আমরা দেওয়ালের ক্ষেত্রটা বের করব। আমরা টোটাল এখানে 4টা দেওয়াল, অর্থাৎ লম্বায় একটা দেওয়াল এই যে এখান থেকে এতটুকু 7 ফিটের, ঠিক একইভাবে এদিকেও একইভাবে 7 ফিটের দুইটা, 7 ফিটের ওয়াল দুইটা, আর 4 ফিট 6 ইঞ্চির ওয়াল এদিকে একটা এদিকে একটা। আর এখানে দরজার জন্য ওপেনিং আছে, এটা আমরা বাদ দিব, এটা আমরা পরে বাদ দিব, আগে আমরা একসাথে হিসাব করে ফেলবো। তাহলে আমরা যদি প্রথমে দৈর্ঘ্যটা নিই, তো আমরা এটা 3D ইমেজে গেলে আরো ভালোভাবে বুঝবো। আমি একটা 3D ইমেজ নিচ্ছি এখান থেকে। তাহলে আমরা এখানে দেওয়ালটার লম্বায় যে দৈর্ঘ্যটা পাচ্ছি এভাবে সোজাসুজি এভাবে এখান থেকে, যেমন এখান থেকে এতটুকু লম্বায় যে দৈর্ঘ্যটা পাচ্ছি এভাবে, তো এটা হচ্ছে আমাদের লম্বায় দৈর্ঘ্যটা হচ্ছে আমাদের 7 ফিট 7 ফিট। আর আমাদের প্রস্থের মধ্যে যে দৈর্ঘ্যটা আছে অর্থাৎ এখান থেকে এতটুকু, অর্থাৎ এখান থেকে এতটুকু প্রস্থের মধ্যে এখানে যে দৈর্ঘ্যটা আছে এটা হচ্ছে আমাদের 3 ফিট 6 ইঞ্চি। তাহলে আমাদের ওয়ালের সাইজটা পাচ্ছি। আর এখন আমরা এই ওয়ালটার যদি এখানে থেকে একটা কালার নিচ্ছি, আমরা যদি প্রথমে এই ওয়ালটার ক্ষেত্রটা বের করি তাহলে আমাদের এই ওয়ালটার ক্ষেত্রটা একসাথে বের হয়ে যাবে, কারণ আমরা যদি এই ওয়ালটার ক্ষেত্রটা পাই এটার সাথে যদি আমরা 2 দ্বারা গুণ করে দিই তাহলে আমাদের এই ওয়ালটার সহ চলে আসবে। তো প্রথমে আমরা এই একটা ওয়ালের ক্ষেত্র বের করব, তারপর এটাকে 2 দ্বারা গুণ করব, আমাদের টোটালটা চলে আসবে। তো আমাদের এই ওয়ালটার হাইটটা দৈর্ঘ্যটা আমরা জানি, অর্থাৎ এলটা আমরা জানি এখান থেকে এতটুকু, দৈর্ঘ্যটা আমরা জানি 7 ফিট। তাহলে আমাদের এই ওয়ালটার ক্ষেত্রটা বের করতে আমাদের এই দৈর্ঘ্যটা লাগবে, প্রস্থটা লাগবে। তাহলে প্রস্থটা আমরা কত ধরবো, প্রস্থ যেহেতু আমাদের ডিজাইনে দেওয়া নাই, প্রস্থ তো আমাদের এখানে লম্বা অর্থাৎ উচ্চতাটা আমাদের এখানে দেওয়া নাই, দেওয়ালের উচ্চতা বলতে আমরা এখানে প্রস্থ বোঝাচ্ছি। অর্থাৎ এখান থেকে এতটুকু এটা 7 ফিট দেওয়া আছে, এখান থেকে এতটুকু এটা 7 ফিট দেওয়া আছে। কিন্তু এই যে এভাবে এখানে উচ্চতা যেটা আছে এটা আমাদের কত হবে, এটাও নরমালি আমাদের 7 ফিট হয়। তো 7 ফিট হয়, এটা আপনাদের যত আপনারা যে বাথরুমটার ডিজাইন করবেন ওইখানে আপনাদের বাথরুমটা কত ফিট আছে দেখবেন। যদি 8 ফিট হয় 8 ফিট ধরবেন, 10 ফিট হলে 10 ফিট ধরবেন, 9 ফিট হলে 9 ফিট ধরবেন। আমি সাধারণত যেটা হয় সেটা ধরতেছি। আমি ধরতেছি এখান থেকে এতটুকু, এটা হচ্ছে
অর্থাৎ এই ওয়ালটার আমি আবারও দেখাচ্ছি, এই ওয়ালটার এইখান থেকে এতটুকু দৈর্ঘ্যটা হচ্ছে 7 ফিট, আর এটা এইভাবে দৈর্ঘ্যটা হচ্ছে 7 ফিট, আর এটার উচ্চতা যেটা আছে, যেটাকে আমরা প্রস্থ হিসাবে হিসাব করব, অর্থাৎ এইভাবে এই উচ্চতাটাও হচ্ছে 7 ফিট। তাহলে এটা 7 ফিট বাই 7 ফিট গুণ করলে আমার এই ওয়ালটার ক্ষেত্রটা পেয়ে যাব। তাহলে আমরা এটা গুণ করব, ওয়ালের এরিয়াটা বের করব 7 ফিট ইন্টু 7 ফিট। আমি এখানে ব্র্যাকেট দিচ্ছি, 7 ফিট ইন্টু 7 ফিট। তাহলে আমি এখানে এই একটা ওয়ালের ক্ষেত্রটা পেয়ে গেলাম। ঠিক সেম ভাবে আমার এই ওয়ালটা হচ্ছে এদিকে 7 ফিট বাই লম্বায় দৈর্ঘ্যটা 7 ফিট, আর এখানে উচ্চতাটাও 7 ফিট। তাহলে এই ওয়ালটাও আমার 7 ফিট বাই 7 ফিট। তাহলে আমরা এটাকে 2 দ্বারা গুণ করে দিলে আমার এই দুইটা ওয়ালের ক্ষেত্রটা চলে আসবে। তাহলে আমার এখানে দুইটা ওয়ালের ক্ষেত্র চলে আসলো, অর্থাৎ 749 স্কয়ার ফিট। আমি 3D ম্যাচটা নিচ্ছি, অর্থাৎ এটার ক্ষেত্রটা হচ্ছে 49 স্কয়ার ফিট, তাহলে এটার ক্ষেত্র 49 স্কয়ার ফিট হবে। তাহলে আমরা এটাকে 2 দ্বারা গুণ করে দিলাম, আমার এই দুইটা ওয়ালের ক্ষেত্রটা চলে আসলো। এবার আমরা 3 ফিট 6 ইঞ্চি যে ওয়ালটা আছে এটার ক্ষেত্রটা বের করব। তাহলে এটা বের করার জন্য আমি প্রথমে এখানে ব্র্যাকেট নিচ্ছি, আমি আবার ইমেজে যাচ্ছি। তাহলে আমরা এখন আবার এই ওয়ালটা নিব, এখান থেকে এতটুকু, এটা হচ্ছে 3 ফিট 6 ইঞ্চি, এখান থেকে এতটুকু 3 ফিট 6 ইঞ্চি, আর উচ্চতা ঠিক আগের মতো একইভাবে থাকবে 7 ফিট। তাহলে 7 ফিট বাই 3 ফিট 6 ইঞ্চি গুণ হবে 7 ফিট ইন্টু 3 ফিট 6 ইঞ্চি। তাহলে ঠিক একইভাবে সেম ভাবে আমরা যেহেতু এটা বের করতেছি, ঠিক একইভাবে এটাও একইভাবে বের করে ফেলবো, এই ওয়ালটাও অপোজিট সাইজে যে ওয়ালটা আছে, তাহলে এটাকে আমরা 2 দ্বারা গুণ করব। তাহলে আমাদের টোটাল বাথরুমের কত স্কয়ার ফিট ক্ষেত্রটা চলে আসলো, আমাদের টোটাল বাথরুমটার ক্ষেত্রটা চলে আসলো। টোটাল বাইরে এখানে ভিতরের অংশে কত কত স্কয়ার ফিট জুড়ে আমাদের এখানে টাইলস বসবে, টোটাল ক্ষেত্রটা আমরা পেয়ে গেলাম। তো এবার আমরা এটা টোটাল গুণ করব। গুণ করার আগে আমার এখানে একটা কাজ করতে হবে, তাহলে আমি এখানে কাজটুকু করে নিচ্ছি। আমি 2 ফিট এটা ঠিক একইভাবে রেখে দিচ্ছি। এখন এখন আমার এখানে যেহেতু সবকিছু ফিটে আছে, সবকিছু আমার এখানে ফিটে আছে, কিন্তু আমার এখানে একটা মান 3 ফিট 6 ইঞ্চিটা ইঞ্চিতে আছে, অর্থাৎ 3 ফিট 6 ইঞ্চি। তাহলে এটাকে আমার ফিটে কনভার্ট করতে হবে। তাহলে এটাকে আমরা ফিটে কিভাবে কনভার্ট করব আমি এখানে দেখাচ্ছি। তাহলে এটা আছে আমাদের 3 ফিট 6 ইঞ্চি। তাহলে এটাকে ফিটে কনভার্ট করার জন্য 3 ফিটটা থাক, 3 ফিট এটাকে আমরা যোগ করব, 6 ইঞ্চিটাকে আমরা ফিটে কনভার্ট করব। 6 ইঞ্চিকে ফিটে কনভার্ট করতে হলে আমরা জানি 12 ইঞ্চি সমান 1 ফিট, আমরা জানি 12 ইঞ্চি সমান 1 ফিট। তাহলে 6 ইঞ্চিকে আমরা 12 দ্বারা ভাগ করব। তাহলে আমরা যদি এটাকে 12 দ্বারা ভাগ করি, এখানে 3 ফিট থাকবে, 6 ইঞ্চিকে যদি 12 দ্বারা ভাগ করি, 6 ভাগ 12, অর্থাৎ আমরা এটা ইঞ্চি থেকে ফিটে কনভার্ট করতেছি, 0.5 ফিট। তাহলে এটা হচ্ছে 0.5 ফিট। তাহলে 3 ফিটের সাথে যদি আমরা 0.5 ফিট যোগ করি, তাহলে 3 যোগ 0.5, তাহলে আসে 3.5 ফিট। 3.5 ফিট, তাহলে 3 ফিট 6 ইঞ্চিটা আমাদের ফিটে কনভার্ট হয়ে গেল 3.5 ফিট। তাহলে 3.5 ফিট। এবার আমরা এটাকে গুণ করতে পারবো। তাহলে এবার আমরা এটা গুণ করে ফেলি। প্রথমে এই কাজটা করব, 7 গুণ 7 49 গুণ 2, তাহলে আসতেছে 98। 98 যোগ, এবার এই অংশটুকুর কাজটুকু করব, 7 ফিট গুণ দৈর্ঘ্য প্রস্থ গুণ 3.5 ফিট, 7 গুণ 3.5, তাহলে আছে 24.5। 24.5 গুণ 2 হচ্ছে 49। তাহলে 49 যোগ 98,
147 স্কয়ার ফিট, 147 স্কয়ার ফিট। তাহলে আমাদের টোটাল ওয়ালটার 4টা ওয়াল মিলে এখানে লং এর যে 2টা ওয়াল আর এদিকের শর্টে যে 2টা ওয়াল, টোটাল 4টা ওয়াল মিলে আমার এখানে ওয়ালের দেওয়ালের 147 স্কয়ার ফিট জায়গা, 147 স্কয়ার ফিট জায়গা জুড়ে আমার টাইলস বসবে। অর্থাৎ কমপ্লিট জায়গাটা হচ্ছে 147 স্কয়ার ফিট। এখন টাইলসটা বসবে এভাবে। তো টাইলসটা বসবে, আমরা যদি সম্পূর্ণ 4টা ওয়াল মিলে কত স্কয়ার ফিট জায়গা আমরা এটা পেয়ে গেছি। এবার এটাকে যদি আমরা একটা টাইলসের এরিয়া দ্বারা অর্থাৎ একটা টাইলসের ক্ষেত্র দ্বারা যদি ভাগ দিই, টোটাল টাইলসের পরিমাণটা চলে আসবে। তাহলে আমরা এবার, আচ্ছা এর আগে আমাদের এখানে একটা কাজ আছে, ওপেনিং এর অংশটুকু বাদ দিতে হবে। অর্থাৎ দরজার জন্য যে অংশটুকু আছে এটুকু আমাদের বাদ দিতে হবে। তাহলে দরজা এখানে আমরা ধরে নিচ্ছি, দরজাটা আমার এখান থেকে এখানে হচ্ছে 2 ফিট। অর্থাৎ দরজাটা এখান থেকে এখানে হচ্ছে 2 ফিট। আর উচ্চতাটা কত হবে? উচ্চতাটা যেকোনো একটা উচ্চতা হতে পারে, সম্পূর্ণ এতটুকু পর্যন্ত 7 ফিট উচ্চতা হতে পারে, বা 6 ফিট 5 ইঞ্চি হতে পারে, অথবা এটা 6 ফিট হতে পারে। তো আমি এখানে এটাকে ধরে নিচ্ছি, আমরা এটাকে এতটুকু হচ্ছে 2 ফিট ধরলাম এটার প্রস্থটা, আর দৈর্ঘ্যটা ধরলাম এখান থেকে এতটুকু পর্যন্ত 6 ফিট। তাহলে আমরা এটার ওপেনিং এর ক্ষেত্রটা যদি আমরা বের করে ফেলি, 6 দিয়ে 2 দ্বারা গুণ করলে 6 দুগুণ 12, এই ক্ষেত্রটা যদি আমরা টোটাল ওয়ালের ক্ষেত্র থেকে বাদ দিই, তো আমরা তো ভিতরের অংশে টাইলস করব, তাহলে আমাদের দরজার অংশটুকু যেহেতু ওপেনিং, এই অংশটুকু তো আমাদের টাইলস হবে না, তাহলে এই অংশটুকুর ক্ষেত্রটা আমরা বাদ দিব। তাহলে দৈর্ঘ্য প্রস্থ হচ্ছে 2 ফিট, আর উচ্চতা বা প্রস্থ হচ্ছে দৈর্ঘ্য হচ্ছে 6 ফিট, প্রস্থ হচ্ছে 2 ফিট। তাহলে আমরা এটা বাদ দিই। ওপেনিং এরটা হচ্ছে 2 ফিট ইন্টু 6 ফিট, 6 দুগুণ 12 ফিট, তাহলে 12 স্কয়ার ফিট। তাহলে আমাদের ফাইনাল এরিয়াটা হবে 147 স্কয়ার ফিট থেকে বাদ যাবে হচ্ছে 12 স্কয়ার ফিট। 147 মাইনাস 12, 135 স্কয়ার ফিট। তাহলে আমাদের টোটাল ফাইনাল এরিয়া হচ্ছে 135 স্কয়ার ফিট। তাহলে এই 135 স্কয়ার জুড়ে আমাদের কাজ হবে, অর্থাৎ আমাদের এই 135 স্কয়ার ফিট জুড়ে টাইলস পড়বে। তাহলে আমরা একটা টাইলসের এরিয়া বের করবো। এবার আমরা কোন সাইজের টাইলস সেটা বের করতে হবে। অর্থাৎ আমরা যেখানে টাইলসটা ব্যবহার করতেছি এটা কোন সাইজের, ওয়ালের জন্য কোন সাইজের টাইলসটা ব্যবহার করতেছি সেটা বের করতে হবে। যেমন বিভিন্ন সাইজের টাইলস বাজারে পাওয়া যায়। তো বিভিন্ন সাইজের টাইলস বাজারে পাওয়া যায়, যেমন 60 সেন্টিমিটার বাই 60 সেন্টিমিটার, 40 সেন্টিমিটার বাই 80 সেন্টিমিটার, 120 সেন্টিমিটার বাই 60 সেন্টিমিটার, তারপর 12 ইঞ্চি বাই 12 ইঞ্চি, 18 ইঞ্চি বাই 18 ইঞ্চি, 12 ইঞ্চি বাই 24 ইঞ্চি। তো যে কোনো সাইজের টাইলস ব্যবহার করা যায়। তো আমরা হিসাব করবো, আমরা যে সাইজের টাইলসটা ব্যবহার করব ওইটার পরিমাণটা আমরা ব্যবহার করব। তাহলে আমি ধরে নিচ্ছি আমরা 40 সেন্টিমিটার বাই 40 সেন্টিমিটার একটা টাইলস এখানে ব্যবহার করতেছি। অর্থাৎ আমাদের টাইলসের এখানে দেওয়ালে যে টাইলসটা ব্যবহার করতেছি এটার সাইজটা হচ্ছে এখানে 40 বাই 40, অর্থাৎ এখান থেকে এতটুকু হচ্ছে 40 সেন্টিমিটার, আর এটার উচ্চতাটাও একইভাবে 40 সেন্টিমিটার। তাহলে আমরা যেহেতু এখানে দেওয়ালে টাইলসের পরিমাণটা, এখানে দেওয়ালে টাইলসগুলো এভাবে বসাবো, এভাবে এখানে বসাবো, তাহলে এটা সেন্টিমিটার আছে, কিন্তু আমরা এখানে কাজটা কমপ্লিট কাজটা ফিটে করতেছি। তাহলে আমাদেরকে এটা সেন্টিমিটার থেকে ফিটে কনভার্ট করতে হবে, না হলে ফিটে যে মাপগুলো আছে এগুলোকে সেন্টিমিটারে কনভার্ট করলে আমরা টাইলসটা সেন্টিমিটারে ইউজ করতে পারবো। তো আমরা এটাকে একটা কাজ করি, টাইলসটাকে আমরা ফিটে কনভার্ট করে ফেলি। তাহলে এটা ফিটে কনভার্ট করার জন্য আমাদেরকে কি করতে হবে, এখানে আমরা জানি 1 ফিট সমান 30.48 সেন্টিমিটার, অর্থাৎ 1 ফিট সমান সেন্টিমিটারে যদি হিসাব করি 30.48 সেন্টিমিটার হবে। তাহলে আমরা যদি সেন্টিমিটার থেকে ফিটে কনভার্ট করি, তাহলে 40 সেন্টিমিটারকে আমাদেরকে 30.48 সেন্টিমিটার দ্বারা ভাগ করতে হবে, ভাগ করলে এটা আমাদের ফিটে কনভার্ট হয়ে যাবে। তাহলে আমি এটাকে ফিটে কনভার্ট করে ফেলি। 40 সেন্টিমিটার 40 ভাগ 30.48, যেহেতু 1 ফিট সমান 30.48 সেন্টিমিটার, তাহলে 40 সেন্টিমিটারকে ফিটে কনভার্ট করতে 40 ভাগ 30.48, 1.31, আমরা দশমিকের পরে 2 ঘর নিচ্ছি, 1.31 ফিট, 1.31 ফিট, 1.31 ফিট। তাহলে এদিকেও 40 বাই 40, তাহলে এটাও 1.31 ফিট। তাহলে আমাদের টাইলসটা হচ্ছে, যদি সেন্টিমিটারে থাকে, সেন্টিমিটারে হলে এটা 40 সেন্টিমিটার বাই 40 সেন্টিমিটার, তো 40 সেন্টিমিটারকে আমরা ফিটে কনভার্ট করে ফেললাম। তাহলে আমাদের টাইলসের সাইজটা আমরা ফিটে বলতে পারবো 1.31 ফিট বাই 1.31 ফিট। তাহলে এটা ফিটে হলে এটা আমাদের হচ্ছে 1.31।
1.31 ফিট, এদিকেও 1.31 ফিট। তাহলে আমরা এই একটা টাইলসের 1.31 ইন্টু 1.31 অর্থাৎ দৈর্ঘ্য প্রস্থ যদি গুণ করি, আমরা এই একটা টাইলসের ক্ষেত্র পেয়ে যাব, টোটাল ক্ষেত্রটা পেয়ে যাব। তাহলে আমরা চারটা ওয়াল মিলে ওপেনিং বাদ দিয়ে আমরা টোটাল ক্ষেত্রটা জানি। টোটাল ক্ষেত্রটাকে আমরা যদি এই একটা টাইলসের ক্ষেত্র দ্বারা ভাগ করি, টোটাল ওয়ালের টাইলসের সংখ্যাটা চলে আসবে। তাহলে আমরা এটার বের করে ফেলবো। তাহলে আমরা জানি এখানে 1.31 ফিট বাই 1.31 ফিট, তাহলে দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে একটা টাইলসের এরিয়া বের করার জন্য দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ করব। 1.31 ফিট 1.31 ইন্টু 1.31, তাহলে একটা টাইলসের দৈর্ঘ্য আর প্রস্থ গুণ করলে টোটাল এরিয়াটা আমাদের চলে আসবে 1.71। 1.7, এখানে আমরা 2 ঘর রাখবো, দশমিকের পরে 2 ঘর রাখবো, যেহেতু আগে 6 আছে তাহলে আমরা এটাকে 2 ধরবো, 72 এসএফটি, যেহেতু ফিটে স্কয়ার ফিট আছে তাহলে এসএফটি। তাহলে এটা এভাবে স্কয়ার ফিটও দিতে পারি। তো এটা হচ্ছে 1.72 স্কয়ার ফিট। তাহলে আমাদের একটা টাইলসের এরিয়া 1.72 স্কয়ার ফিট, আর টোটাল আমাদের ফাইনাল ওয়ালটার এরিয়া হচ্ছে চারটা ওয়াল মিলে 132 স্কয়ার ফিট। তাহলে আমরা নাম্বার অফ টাইলস অর্থাৎ টাইলসের সংখ্যাটা বের করব। তাহলে আমাদের ওয়ালের এরিয়াকে 135, টোটাল ওয়ালের স্কয়ার ফিট যে এরিয়াটুকু আছে এই এরিয়াটুকু আমরা একটা টাইলসের এরিয়া দ্বারা ভাগ করব 1.72। তাহলে আমাদের কয়টা টাইলস লাগবে পরিমাণটা এখন খুব সহজে বের হয়ে যাবে। তাহলে ওয়ালের এরিয়া 135 স্কয়ার ফিট ভাগ করব একটা টাইলসের এরিয়া দিয়ে 1.72 স্কয়ার ফিট, 78.48, 78.48। তাহলে আমরা এটাকে সরাসরি এটাকে 78.48 আছে, এটাকে আমরা সরাসরি 79 ধরতে পারি। 79 নুস আমাদের 79টা টাইলস লাগবে, অথবা এটাকে 80ও লিখতে পারি। তো 79টা আমাদের টাইলস লাগবে, অর্থাৎ আমরা ওয়ালে যে টাইলসগুলো করব আমাদের এখানে সম্পূর্ণ এই চারটা মিলে সম্পূর্ণ আমাদের ভেতরে টাইলস করতে এই আমরা যদি এখানে আমরা কোন সাইজের টাইলসটা ব্যবহার করতেছি, এখানে 40 সেন্টিমিটার বাই 40 সেন্টিমিটার টাইলসটা ব্যবহার করতেছি, তাহলে আমাদের টাইলস লাগবে হচ্ছে 79 নুসটা 79টা। তো এটা যদি আমরা ইঞ্চিতে করতাম, অর্থাৎ আমাদের টাইলসের মাপটা যদি ইঞ্চিতে দেওয়া হতো, তাহলে আমরা এটাকে ইঞ্চি থেকে ফিটে কনভার্ট করতাম, ফিটে এভাবে কনভার্ট করতাম। কনভার্ট করার পর এটাকে ভাগ করলে আমাদের এটা চলে আসলো, যেমন 12 ইঞ্চি বাই 24 ইঞ্চি, 12 ইঞ্চিকে ফিটে কনভার্ট করতে হলে 12কে 12 ইঞ্চি সমান 1 ফিট, 12 দ্বারা ভাগ করতে হবে। তাহলে 1 ফিট বাই 24 ইঞ্চিকে যদি 12 দ্বারা ভাগ করি 2 ফিট, তাহলে এই টাইলসটার মাপটা ফিটে কনভার্ট করলে 1 ফিট বাই 2 ফিট। তো এবার আমাদের এখানে কিন্তু আমরা ওয়ালের টাইলসের পরিমাণটা বের করে ফেললাম। এবার আমরা এখানে ফ্লোরের টাইলসের পরিমাণটা বের করব। এখানে যে ফ্লোরটা আছে, এই যে ফ্লোর, এখানে ফ্লোরের টাইলসটা বের করব। ফ্লোরের আমাদের দৈর্ঘ্যটা লাগবে এভাবে। তো আমরা এটা প্ল্যানে যাই। আমাদের ফ্লোরের দৈর্ঘ্য এখান থেকে যেটুকু আছে হচ্ছে 7 ফিট, আর প্রস্থ আছে এখান থেকে এখানে 4 ফিট 6 ইঞ্চি, 4 ফিট 6 ইঞ্চি, অর্থাৎ এখান থেকে এতটুকু হচ্ছে 7 ফিট, আর এখান থেকে এটা 4 ফিট 6 ইঞ্চি। তাহলে আমি ফ্লোরের এরিয়াটা পেয়ে গেলাম, ফ্লোরের এরিয়াটা পেয়ে গেলাম। তাহলে আমরা ফ্লোরের এরিয়াটা বের করে ফেলি। আমাদের ওয়ালের টাইলসের পরিমাণটা বের করে ফেললাম। এবার আমরা ফ্লোরের সাইজটা বের করব। এটা হচ্ছে 7 ফিট বাই 7 ফিট ইন্টু 3 ফিট 6 ইঞ্চি, 3 ফিট 6 ইঞ্চি, 7 ফিট যোগ ইন্টু 3 ফিট 6 ইঞ্চি, 6কে আমরা এটা 12 দ্বারা ভাগ করব, ফিটে কনভার্ট করব, 0.5, 6 ডিভাইডেড 12, 0.5, 0.5 এর সাথে 3 যোগ করলে 3.5 ফিট, 3.5 ফিট। তাহলে আমার টোটাল ফ্লোরের এরিয়াটা আসতেছে হচ্ছে 7 ফিট লম্বায় দৈর্ঘ্য, প্রস্থ হচ্ছে 3.5 ফিট, 24.5 স্কয়ার ফিট এসএফটি বা স্কয়ার ফিট। তাহলে আমাদের ফ্লোরের এই যে এখানে ফ্লোরের যে টাইলসগুলো বসবে, এখানে এটার কমপ্লিট ক্ষেত্রটা আসতেছে 24.5 স্কয়ার ফিট, 24.5 স্কয়ার ফিট। এবার আমরা একটা টাইলসের এরিয়া বের করতে হবে। তো আমরা ফ্লোরের জন্য কোন টাইলসটা ব্যবহার করব সেটা বের করব।
তো আমি এখানে ধরে নিচ্ছি আমরা ফ্লোরের জন্য এখানে 14 ইঞ্চি বাই 14 ইঞ্চি এই টাইলসটা ব্যবহার করব। তাহলে আমাকে এটাকে ফিটে কনভার্ট করতে হবে। প্রথমে আমাকে এটাকে ফিটে কনভার্ট করতে হবে, যেহেতু সব কিছুর হিসাব আমাদের এখানে ফিটে আছে। তাহলে 14 ইঞ্চিকে ফিটে কনভার্ট করলে আমরা জানি 12 ইঞ্চি সমান 1 ফিট। তাহলে 14 ইঞ্চিকে 14 ভাগ 12, 1.16, 1.16। তাহলে আমরা এখানে দশমিকের পরে 2 ঘর রাখবো, 6 পর্যন্ত রাখবো। তাহলে আগে যেহেতু আমার এখানে 6 আছে, 5 6 7 8 9 থাকলে একটা 1 যোগ হবে, তাহলে 1.17, 1.17, 1.17 স্কয়ার, সরি 1.17 ফিট ইন্টু, এটাও 14 ইঞ্চি, এদিকেও 14 ইঞ্চি, তাহলে এদিকেও একই পাবে 1.17 ফিট। তাহলে আমরা যে ফ্লোরে যে টাইলসগুলো ব্যবহার করতেছি, এই যেগুলা, এই ফ্লোরের টাইলসগুলোর সাইজটা হচ্ছে 14 ইঞ্চি বাই 14 ইঞ্চি, অর্থাৎ এখান থেকে এতটুকু হচ্ছে 14 ইঞ্চি, আর এদিক থেকে এতটুকু হচ্ছে 14 ইঞ্চি। তাহলে 14 ইঞ্চিকে আমরা এখানে ফিটে কনভার্ট করলাম, ফিটে কনভার্ট করলে 1.17 ফিট। তাহলে এটা এদিকেও 1.17 ফিট, এদিকেও 1.17 ফিট। তাহলে এবার আমরা যদি এই দুটাকে গুণ করে দিই, তাহলে আমার টোটাল এখানে ফিটের ক্ষেত্রটা চলে আসবে। একটা টাইলসের ক্ষেত্র যদি আমরা পেয়ে যাই, টোটাল ফ্লোরের এরিয়াকে যদি একটা টাইলসের এরিয়া দ্বারা ভাগ দিই, তাহলে আমার এখানে টাইলসের সংখ্যাটা চলে আসবে। তাহলে আমরা জানি 1.17 ফিট ইন্টু 1.17 ফিট। তাহলে দৈর্ঘ্য গুণ করলে টোটাল ক্ষেত্রটা চলে আসবে 1.17 ইন্টু 1.17, 1.36, 1.36। আমরা দশমিকের আগে 8 আছে, তাহলে আমরা এটাকে 7 লিখতে পারি, 1.37 স্কয়ার ফিট। তাহলে একটা টাইলসের এরিয়া হচ্ছে 1.37 স্কয়ার ফিট, আর টোটাল ফ্লোর এরিয়া হচ্ছে 24.5 স্কয়ার ফিট। তাহলে টাইলসের পরিমাণ বের করব। ফ্লোরের এরিয়া হচ্ছে 24.45 কে টোটাল ফ্লোরের এরিয়াটাকে একটা টাইলসের এরিয়া দ্বারা ভাগ করব, 1.37, 1.37। তাহলে আমরা যদি ভাগ করি এবার, 24.5 ভাগ 1.37, 17.88, 17.88, এটাকে আমরা 18টা ধরতে পারি, 18 তাহলে আমাদের টোটাল ফ্লোরের জন্য টাইলস লাগবে 14 বাই 14 সাইজের, অর্থাৎ 14 সেন্টিমিটার বাই 14 সেন্টিমিটার সাইজের 18টা। তো আমরা টাইলসের সংখ্যাটা পেয়ে গেলাম। এবার আমরা সিমেন্টের পরিমাণটা বের করব। তাহলে সিমেন্টের পরিমাণ বের করার জন্য আমরা এখানে টোটাল আয়তনটা লাগবে আমাদের। তো আমরা এখানে একটা জিনিস বোঝার চেষ্টা করি। তো আমরা এখানে যে মশলাটা মিক্সার করব, অর্থাৎ আমরা যে এখানে টাইলস করার জন্য টাইলসটা এভাবে লাগাবো ফ্লোরের সাথে, তাহলে মাঝখানে এখানে আমাদের ফ্লোরের উপর মশলা দিতে হবে, মশলার উপর আমরা টাইলসটা বসাবো। তো আমরা যে অংশটুকু জুড়ে আমরা টাইলসগুলো বসাচ্ছি ফ্লোর আর ওয়াল মিলে, ওইটা কমপ্লিট ক্ষেত্রটা যদি আমরা পাই, ক্ষেত্রটার সাথে যদি আমরা যে মশলাটা বসাবো, মশলার পুরুত্ব বা উচ্চতাটা গুণ করে দিই, তাহলে আমরা টোটাল আয়তনটা পেয়ে যাব। অর্থাৎ আমাদের যে কোনো জিনিসের আয়তন বের করতে আমাদের এটার দৈর্ঘ্য লাগে, প্রস্থ লাগে, আর এটার পুরুত্বটা লাগে। অর্থাৎ আমি যদি এখানে এটা বোঝাই, অর্থাৎ আমাদের এখানে এটা, এখানে টাইলসটা আমরা বসাচ্ছি, তাহলে আমরা নিচে এখানে মশলা হচ্ছে, মশলার উপর টাইলসটা বসতেছে। তাহলে আমাদের একটা টাইলস জুড়ে কতটুকু মশলা হচ্ছে সেটা বের করার জন্য আমাদের দৈর্ঘ্যটা লাগবে, প্রস্থটা লাগবে, আর মশলার পুরুত্বটা লাগবে। তাহলে আমরা মশলার আয়তনটা পেয়ে যাব। তাহলে আমরা এখানে কমপ্লিট ওয়াল জুড়ে কত স্কয়ার ফিট আমরা কাজ করতেছি, ফ্লোরে কত স্কয়ার ফিট আমরা কাজ করতেছি, টোটাল ক্ষেত্রটা, অর্থাৎ টোটাল ক্ষেত্রফলের সাথে ক্ষেত্রফলের মধ্যে আমাদের দৈর্ঘ্য প্রস্থ চলে আসে। তাহলে আমরা পুরুত্ব বা উচ্চতা গুণ করে দিলে টোটাল আয়তনটা পেয়ে যাব। তাহলে আমরা এখানে দৈর্ঘ্য প্রস্থ পেয়ে যাচ্ছি। এবার মশলার যে আয়তনটা আছে, অর্থাৎ আমি এখানে যে বোঝাচ্ছি, আমরা যে এখানে টাইলসটা বসাচ্ছি, এখানে এইভাবে টাইলসটা বসাচ্ছি, তাহলে এখানে একটু মাঝখানে মশলা হচ্ছে না, তাহলে এই মশলাটার পুরুত্বটা হচ্ছে 1.5 ইঞ্চি, 1.5 ইঞ্চি টাইলসের আর ওয়ালের মাঝখানে, আর ফ্লোরের টাইলসের আর ফ্লোরের মাঝখানে যে মশলাটা আছে এটা হচ্ছে 1.5 ইঞ্চি। তাহলে টোটাল দৈর্ঘ্য প্রস্থ অর্থাৎ ক্ষেত্রের সাথে যদি আমরা পুরুত্বটা গুণ করে দিই, আমরা আয়তনটা পেয়ে যাব। তাহলে আমাদের টোটাল আয়তন হচ্ছে, টোটাল ওয়ালের আয়তন হচ্ছে এখানে কমপ্লিট যতটুকু ওয়াল জুড়ে আমাদের জাস্ট টাইলসটুকু বসবে 135 স্কয়ার ফিট।
তাহলে আমাদের টোটাল এখানে আয়তনটা হচ্ছে ওয়ালের টাইলসের জন্য 135 স্কয়ার ফিট। এবার ফ্লোরে যে টাইলসটুকু হবে সেটা হচ্ছে কত স্কয়ার ফিট? 24.5 স্কয়ার ফিট। 24.5 স্কয়ার ফিট। তাহলে এটা হচ্ছে আমাদের আয়তন। ক্ষেত্র। টোটাল এই ক্ষেত্রটুকু জুড়ে ওয়ালের আর ফ্লোরের টোটাল এই ক্ষেত্রটুকু আমাদের হচ্ছে দৈর্ঘ্য এখানের ভিতরে চলে আসছে, অর্থাৎ এটা হচ্ছে টোটাল ক্ষেত্র। এটার সাথে যদি আমরা মশলার পুরুত্ব অর্থাৎ মশলার যে উচ্চতা 1.5 ইঞ্চি মশলা হবে আমাদের, তাহলে 1.5 ইঞ্চি গুণ করে দিলে 1.5 ইঞ্চি যদি আমরা গুণ করে দিই তাহলে আমাদের টোটাল 1.5 ইঞ্চি দ্বারা যদি আমরা গুণ করে দিই আমাদের টোটাল আয়তনটা চলে আসবে। তাহলে এটা হচ্ছে তাহলে এবার টোটাল ক্ষেত্র 135 যোগ 24.5 159.5 ইন্টু, এবার আমরা এটাকে এখানে 1.5 ইঞ্চি মশলা হবে। তো অর্থাৎ এখানে আমাদের আমরা ওয়ালের টাইলসে বসাচ্ছি এই মশলা যে এখানে আমরা দেখতে পাচ্ছি মশলা লাগানো হয়েছে ওয়ালের সাথে, মশলার সাথে এবার টাইলসটা জোড়া দেওয়া হচ্ছে। তো এই মশলাটার আয়তনটা মশলাটার পুরুত্বটা হচ্ছে 1.5 ইঞ্চি। তাহলে আমরা টোটাল ক্ষেত্রটার সাথে 1.5 ইঞ্চিটা গুণ করব। তাহলে এখানে যেহেতু এটা স্কয়ার ফিট আছে, অর্থাৎ এখানে এটা স্কয়ার ফিট আছে, তাহলে এটাকেও আমাদেরকে ইঞ্চি থেকে ফিটে কনভার্ট করতে হবে। যেহেতু এগুলো সবগুলো মান ফিটে, তাহলে 1.5 ইঞ্চিকেও আমরা ফিটে কনভার্ট করব। তাহলে 1.5 ইঞ্চিকে যদি আমরা ফিটে কনভার্ট করতে চাই, আমরা জানি 12 ইঞ্চি সমান 1 ফিট। তাহলে ইঞ্চি থেকে যদি ফিটে নিয়ে যেতে চাই 1.5 ইঞ্চি ভাগ 12, যেহেতু 12 ইঞ্চি সমান 1 ফিট, তাহলে 0.125 ফিট। তাহলে 1.5 ইঞ্চি সমান হচ্ছে 0.125 ফিট। 0.125 ফিট। তাহলে এবার যদি আমরা গুণ করি আমাদের টোটাল আয়তনটা চলে আসবে 159.5 ইন্টু 0.125, 19.93, 19.93। আর এটা যেহেতু আগে 7 আছে এটাকে আমরা 4ও লিখতে পারি, 9 4 এসএফটি অর্থাৎ স্কয়ার ফিট। তাহলে আমাদের টোটাল আয়তনটা আসতেছে হচ্ছে 19.94 এসএফটি, অর্থাৎ আমাদের টোটাল মশলাটা হবে 19.94 স্কয়ার ফিট। সরি, এটা এসএফটি না, এটা হবে সিএফটি, কিউবিক ফিট। অর্থাৎ এখানে দুইটা ফিট আসতেছে স্কয়ার ফিট আর এখানে একটা ফিট, 3টা ফিট। তাহলে আমরা যেহেতু 3টা আয়তন বেশ করতেছি তাহলে এটা কিউবিক ফিট অর্থাৎ সিএফটি হবে। এসএফটি মানে হচ্ছে স্কয়ার ফিট আর সিএফটি মানে হচ্ছে কিউবিক ফিট। তাহলে এটা হচ্ছে আমাদের কিউবিক ফিট, অর্থাৎ বাংলায় যদি বলি এটা হচ্ছে বর্গফুট আর সিএফটি হচ্ছে ঘনফুট, কিউবিক ফুট। তাহলে 19.94 ঘনফুট আমাদের মশলা লাগবে, 19.94 সিএফটি এখানে মশলা। তাহলে মশলাটা আমাদের কি, এটা হচ্ছে বেজ আয়তন, অর্থাৎ 19.94 সিএফটি এটা হচ্ছে আমাদের বেজ আয়তন, এটা হচ্ছে আমাদের বেজ আয়তন। তাহলে আমরা এটাকে শুকনো আয়তনে কনভার্ট করতে হবে। তাহলে শুকনো আয়তনে আমরা কিভাবে কনভার্ট করব, যেহেতু আমরা মশলাটা মেশানোর সময় এটা বেজ আয়তন এটা কমে যায়, শুকনো অবস্থায় এটা বেশি থাকে, তাহলে আমাদের শুকনো পরিমাণটা বের করতে হবে। তাহলে বেজ আয়তন থেকে শুকনো পরিমাণে বের করতে হলে আমাদেরকে এটা গুণ করতে হবে হচ্ছে 1.5 দ্বারা। 1.5 দ্বারা যদি গুণ করে দিই আমাদের শুকনো আয়তন অর্থাৎ ড্রাই ভলিউমটা চলে আসবে 19.94 গুণ 1.5, তাহলে 29.91, 29.91 সিএফটি। তাহলে আমাদের শুকনো আয়তন ড্রাই ভলিউমটা হচ্ছে আমাদের যে মশলাটা হবে সেটা ড্রাই ভলিউমটা হচ্ছে 29.91 সিএফটি, 29.91 সিএফটি। এবার আমরা শুকনো ড্রাই ভলিউমটা থেকে আমরা সিমেন্ট মশলার পরিমাণটা বের করতে পারবো। তাহলে এটা বের করার জন্য আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে অনুপাত, অর্থাৎ কি অনুপাতে আমরা সিমেন্ট এবং বালিটা মিক্স করব। আমরা সিমেন্ট এবং বালিটা মিক্স করব হচ্ছে 1:3 অনুপাতে, অর্থাৎ একটা সিমেন্টের সাথে 3টা বালি, এক বস্তা সিমেন্টের সাথে 3 বস্তা বালি। তাহলে আমরা অনুপাতের যোগফল করব, অনুপাতের যোগফল হচ্ছে 3 আর 1 যোগ করলে 4। তাহলে এবার সিমেন্টের পরিমাণটা বের করে ফেলি। আমাদের ড্রাই ভলিউমটা লিখবো প্রথমে, এটা সূত্র ব্যবহার করে সিমেন্টের পরিমাণটা বের করব 29.91 ইন্টু অনুপাতটা গুণ করব
টোটাল ড্রাই ভলিউমের সাথে অনুপাতটা গুণ করব উপরে। অনুপাত হচ্ছে 1 অনুপাতে মিশ্রণ হবে এবং এটাকে ভাগ করব হচ্ছে অনুপাতের যোগফল দ্বারা 4 দ্বারা। তাহলে এবারে যদি আমরা এটাকে ক্যালকুলেটরে হিসাব করি আমাদের সিএফটি তে সিমেন্টের পরিমাণটা চলে আসবে, অর্থাৎ ঘনফিটে সিমেন্টের পরিমাণটা চলে আসবে। কিন্তু আমরা চাচ্ছি এটাকে বস্তা আকারে চলে আসতে, অর্থাৎ ব্যাগ আকারে চলে আসতে। তাহলে আমরা নিচে 4 এর সাথে 1.25 দ্বারা গুণ করে দিব। তাহলে আমরা এটাকে ব্যাগ আকারে পেয়ে যাব। তাহলে আমরা এটা ক্যালকুলেটর হিসাব করতেছি 29.91 গুণ 1 29.91 এটাকে 1 দ্বারা গুণ করলে এটা একই হবে। তারপর এটাকে ভাগ করব হচ্ছে নিচে ব্র্যাকেট দিব 4 ইনটু 1.25 ব্র্যাকেট দিয়ে ক্লোজ 5.92 5.98 তাহলে প্রায় 6 ব্যাগ 5.98 মানে হচ্ছে প্রায় 6 ব্যাগ আসতেছে। তাহলে আমাদের সিমেন্ট লাগবে হচ্ছে 6 ব্যাগ। 5.98 আমরা এটাকে 6 ব্যাগ ধরলাম। ঠিক একইভাবে আমরা বালির পরিমাণটা বের করব। তাহলে 29.91 ড্রাই ভলিউমটা লিখলাম, এটার সাথে গুণ হবে হচ্ছে বালির অনুপাত হচ্ছে 3, আর এটাকে ভাগ হবে হচ্ছে অনুপাতের যোগফল দ্বারা 4 দ্বারা। তাহলে আমরা এবার বের করে ফেলতে পারবো 29.91 ইন্টু 3, এটাকে ভাগ করব হচ্ছে 4 দ্বারা 22.43 সিএফটি। আমাদের বালি লাগবে হচ্ছে 22.43 সিএফটি। তাহলে 22.43 সিএফটি হলে এবার আমরা বালির পরিমাণটা বের হয়ে গেল। এবার আমরা খরচের হিসাবটা বের করব। তাহলে আমরা খরচের হিসাব বের করার জন্য প্রথমে আসতেছে আমাদের মিস্ত্রির খরচ। তাহলে প্রথমে আমাদের কত স্কয়ার ফিট কাজ হচ্ছে সেটা আমাদের লাগবে। আমাদের টোটাল কাজ হচ্ছে টোটাল দেওয়াল আর ফ্লোর মিলে আমাদের টোটাল কাজ হচ্ছে 159.5 স্কয়ার ফিট। 159.5 স্কয়ার ফিট। এখন মিস্ত্রি খরচ হচ্ছে 1 স্কয়ার ফিট কাজের জন্য 15 টাকা করে ধরলাম আমরা। এটা 10 টাকাও হয়, 12 টাকাও হয়, 15 টাকা হয়, তো 20 টাকা হয়, যত টাকা হয় এটা আপনারা হিসাব করবেন। আমি এখানে 15 টাকা ধরতেছি। তাহলে 1 স্কয়ার ফিটের জন্য যদি 15 টাকা হয় তাহলে 159.5 স্কয়ার ফিটের জন্য কত হবে? 159.5 গুণ 15, তাহলে 2392 টাকা। 2392 টাকা। তাহলে আমার মিস্ত্রি খরচ আসতেছে 2392 টাকা। 1 স্কয়ার ফিটের জন্য 15 টাকা। তাহলে 159.5 স্কয়ার ফিটের জন্য 1 স্কয়ার ফিটে যত টাকা হয় তত টাকা দ্বারা গুণ। এটা বিভিন্ন রেট হতে পারে, আমি এখানে 15 টাকা দ্বারা গুণ করলাম। এবার পয়েন্টিং এর জন্য খরচ, পয়েন্টিং এর জন্য 2 টাকা হতে পারে, 3 টাকা হতে পারে পার স্কয়ার ফিট। তো আমি এখানে 3 টাকা ধরলাম। তো আপনারা যত হয় তত দিবেন, আমি এখানে 3 টাকা ধরলাম। পয়েন্টিং মানে যেটা পুটিং দিয়ে করা হয়, টাইলসের মধ্যে পুটিং দিয়ে যেটা পুটিং ব্যবহার করা হয়, পয়েন্টিং করা হয়, সেটা 159.5 ইন্টু 3 478.5 478.5 আমি 478 দিচ্ছি, 478 টাকা। এবার টাইলস আমাদের, আমি এখানে টাইলসের হিসাব দুইভাবে করা যায়, অর্থাৎ একটা টাইলসের দাম কত জানলে টোটাল আমাদের যতটা টাইলস লাগবে ততটা টাইলসের সাথে গুণ করে দিলে এটা বের হয়ে যায়। আর পার স্কয়ার ফিট আমি ধরতেছি এখানে 60 টাকা। এটা আমি জাস্ট রাফ একটা হিসাব করতেছি। পার স্কয়ার ফিট আমি 60 টাকা করে ধরতেছি, বা 50 টাকাও হতে পারে, বা আমি এখানে 60 টাকা করে ধরতেছি। 159.5 ইন্টু 60, তাহলে 9570 টাকা। 9570 টাকা। 9570 টাকা। এবার সিমেন্টের জন্য এক ব্যাগ সিমেন্টের দাম ধরলাম 480 টাকা। তাহলে আমাদের এখানে সিমেন্ট লাগবে হচ্ছে 6 ব্যাগ। তাহলে 480 গুণ 6, 2880 টাকা। 2880 টাকা। এবার বালি এক সিএফটি 22 টাকা। তাহলে আমাদের এখানে বালি আছে 22.43 সিএফটি। তাহলে এক সিএফটির দাম হচ্ছে 22 টাকা করে। তাহলে 22.43 সিএফটির দাম কত হবে? 22.43 ঘনফিট বালির দাম হবে গুণ এক ঘনফিটের দাম দিয়ে গুণ করবো 22 দ্বারা।
493 টাকা। তাহলে আমাদের এখানে টোটাল খরচটা আমরা এগুলো সবগুলা যদি আমরা যোগ করি টোটাল আমাদের খরচটা চলে আসবে। তাহলে আমরা টোটাল যোগ করব 2392 যোগ 478 যোগ 9570 যোগ 2880 যোগ 439। সরি আমার এখানে একটু ভুল হয়েছে মনে হচ্ছে। 22.43 গুণ 22 টাকা, 493 টাকা। এখানে হবে 493 টাকা। এবার আমরা টোটাল হিসাব করব। টোটাল মিস্ত্রি খরচ, পয়েন্টিং খরচ, টাইলস, সিমেন্ট, বালি টোটাল খরচ আমরা যোগ করলে 15,813 টাকা। টোটাল হচ্ছে 15,813 টাকা। আমাদের এখানে টোটাল টাইলস সহ একদম মিস্ত্রি সহ সবকিছু মিলে খরচটা আসবে 15,813 টাকা। তো টাইলসের দামটা বের করার আরেকটা উপায় আছে। এখানে আমি একটা উপায় দেখিয়েছি। আরেকটা উপায় হচ্ছে যেমন টাইলসের প্রাইসটা হচ্ছে যেমন যদি একটা টাইলসের প্রাইস যদি দেওয়া থাকে তাহলে আমরা কিন্তু টাইলসের প্রাইসটা বের করতে পারবো। তাহলে আমরা ওয়ালের জন্য যে টাইলসটা ব্যবহার করতেছি এটা হচ্ছে 40 সেন্টিমিটার বাই 40 সেন্টিমিটার। তাহলে ওয়ালের টাইলসটার একটা টাইলসের দাম যদি আমরা ধরি, একটা টাইলসের দাম যদি আমরা ধরি 80 টাকা ধরি, 80 টাকা আমরা ধরতেছি একটা 40 সেন্টিমিটার একটা টাইলসের দাম 80 টাকা। আর 14 ইঞ্চি বাই 14 ইঞ্চি ফ্লোর টাইলসের একটা টাইলসের দাম ধরতেছি 45 টাকা। তো টাইলসের রেট যদি এভাবে দেওয়া থাকে তাহলে এটা খুব সহজে বের করতে পারবে। তাহলে আমাদের ওয়ালের জন্য টাইলস লাগবে কয়টা আমরা সেটা দেখব। ওয়ালের জন্য আমাদের টাইলস লাগবে হচ্ছে 79টা, আর ফ্লোরের জন্য টাইলস লাগবে 18টা। তাহলে আমরা এখান থেকে টাইলসের দামটা বের করে ফেলতে পারবো। এটা একটা উপায়, এটা আমি দেখাচ্ছি। তাহলে টাইলস হচ্ছে 79টা, ওয়ালের টাইলস হচ্ছে 79টা, 79টা। আর আমাদের ফ্লোরের টাইলস ছিল 18টা, 18 নস। তাহলে আমরা এখানে প্রাইসটা পেয়ে যাব, টোটাল আমাদের প্রাইসটা পেয়ে যাব। তাহলে ফ্লোর ওয়ালের একটা টাইলস 40 সেন্টিমিটার বাই 40 সেন্টিমিটারের একটা টাইলসের দাম 80 টাকা হলে, এটা বিভিন্ন প্রাইসের হতে পারে, আমি এখানে 80 টাকা ধরলাম। আপনারা যে টাইলসটা ব্যবহার করতেছেন ওইটার প্রাইসের উপর ডিপেন্ড করতেছে কত টাকা হবে, কিরকম টাইলস। তো 79 পিস টাইলস, 79 পিস টাইলস, এক পিস টাইলসের দাম 80 টাকা, 6,320 টাকা। তাহলে আমার টোটাল টাকা আসতেছে 6,320 টাকা। আমার এখানে 79টা টাইলসের দাম আসতেছে 6,320 টাকা। আর ফ্লোর টাইলসের দামটা বের করব। ফ্লোর টাইলস একটা যদি 45 টাকা করে হয়, 18টা টাইলসের দাম 18 গুণ 45, 810 টাকা। 14 ইঞ্চি বাই 14 ইঞ্চি ফ্লোর টাইলসের দাম হচ্ছে 18টা টাইলসের দাম হচ্ছে 810 টাকা। তো এভাবে যদি আপনারা টাইলসের দামটা বের করেন এভাবে বের করতে পারবেন। আর পার স্কয়ার ফিট আমি এখানে একটা ধরছি, এটা বের করছি, এটাও এভাবে বের করতে পারবেন। আপনারা যেভাবে আপনাদের টাইলসটা আসে ওইভাবে বের করবেন। তো আজকের ভিডিওটা এতটুকুই, আমি এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।